বন্ধুরা, আমি চলে এসেছি বাঙাল বাড়ির রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো চিতল ডাঁটা ভাজা। তো চিতল ডাঁটা ভাজা বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। এখানে আছে চিতল ডাঁটা, ধুয়ে কেটে নিয়েছি, এটা তো চিনতেই পাচ্ছেন। এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। এখানে আছে নারিকেল কোড়া, আছে সর্ষে পোস্ত, এটাকে আমি পেস্ট করে নেব। ফোড়নে দেওয়ার জন্য আছে কালো জিরে আর শুকনো লঙ্কা। এখানে আছে লবণ, আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো দেখুন কিভাবে আমি বানাই। তো দেখুন বন্ধুরা, কড়াইটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ওই চিতল ডাঁটা কাটা, একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এবারে আমি ঢেকে দেব, একটু ঢেকে দিলাম। এটা সেদ্ধ হোক, ওদিকে আমি সর্ষে পোস্ত বেটে নিব। দেখুন এখানে আমার সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাই। এবারে আমি ঢাকনা খুলে দেখব এটা সেদ্ধ হয়েছে কি না। যদি সেদ্ধ হয়ে থাকে নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এটাকে জলটা ঝারিয়ে নেব। এবারে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। এবারে দিয়ে দেব নারিকেল কোড়া। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা চিতল ডাঁটা। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করা চিতল ডাঁটা। এটাকে আমি একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও আমি এটাকে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এইভাবে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাহলে রেডি হয়ে যাবে সর্ষে পোস্ত দিয়ে চিতল ডাঁটা ভাজা। ভাজা রেডি হয়ে গেছে, এবারে দিয়ে দেব সর্ষে পোস্ত পেস্ট। আবারও আমি ভেজে নেব। এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত নারিকেল দিয়ে চিতল ডাঁটা ভাজা। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর তার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। তো এইভাবে বাড়িতে আপনারা চিতল ডাঁটা ভাজা করে খেয়ে দেখুন, গরম গরম ভাতে অসাধারণ লাগবে। তো বেশি কথা কিছু বললাম না বন্ধুরা, নমস্কার।